আসসালামু আলাইকুম বন্ধুরা, এটা মালয়েশিয়ার গেন্তিং হাইল্যান্ডে আপনাদের একটা সুন্দর একটা দৃশ্য দেখানোর জন্য আর কি ক্যামেরাটা ওপেন করেছি। দেখেন সামনে যে বিল্ডিংটা দেখা যাচ্ছে, বিল্ডিংয়ের পাশ দিয়ে মেঘ ঘেঁষে চলে যাচ্ছে। কত সুন্দর দেখা যাচ্ছে। অবশ্য আমার ক্যামেরাতে অতটা সুন্দরভাবে আনতে পারছি না, তারপরে যতটুকু দেখানো যায় আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। আসলে এই সুন্দর দৃশ্যগুলো এত ভালো লাগে, বিশেষ করে আমার তো খুবই ভালো লাগে, জানি না আপনাদের ভালো লাগবে কি না। তো যখন মেঘগুলো অনেক কাছ থেকে চলে যায়, মেঘগুলো দেখি, তখন আসলে মনটা জুড়ায় যায়। আমার একটা ফ্রেন্ড আছে, সে বলে যে এত টাকা খরচ করে বিদেশে এসেছি, এখন এসে কিছু করতে পারেন না, পরই মানুষ লক্ষ লক্ষ টাকা খরচ করে ভ্রমণে যায় আসলে এইসব দেখার জন্য। আর আমরা কিছু ইনকামও করছি, আবার এই যে এত সুন্দর দৃশ্যগুলো দেখতেছি, এটা কাছে টাকা উঠে গেছে। তার কথা বলছে যে আমার টাকা উঠে গেছে। আসলে দেখেন আপনারা কত সুন্দর দেখা যাচ্ছে। এই যে মেঘ দেখা যাচ্ছে, মেঘের উপরে কিন্তু বাড়িঘর আছে। যেন যে উঁচু যে ঢিবিটা দেখতে পাচ্ছেন আপনারা, ওটা হচ্ছে রাস্তা, ওটা আছে হাইওয়ে রোডের আর কি পাশ। এটা পুরোটা পাহাড়ি এরিয়া। তো আসলে খুবই সুন্দর এই দৃশ্যগুলো, এত ভালো লাগে। এখন যেমন পড়ন্ত বিকালে সূর্যের কোনো তাপ নাই, কিন্তু এত সুন্দর ঝকঝকে পরিষ্কার দৃশ্যগুলো দেখে আসলে মনটা জোড়ায় গেল। তা আপনাদের সাথে আসলে শেয়ার করতেছি। অবশ্য কেমন লাগে আপনারা অবশ্য জানাবেন। এই যে এই সাইডটা দেখতে পাচ্ছেন, এই সাইডটা কিন্তু ওরকম মেঘ নাই। এই সাইডটা পুরাটাই পরিষ্কার আছে, ওরকম মেঘ নাই। মেঘটা এই সাইডে যে এইটা আছে মেঘ, খুবই ভালো লাগছে। আর যেমন মেঘ চতুর্দিকে আর কি পাহাড়ি জঙ্গল, মাঝখানে সাদা বিল্ডিংটা, সেরকম লাগছে আর কি, অস্থির। এই যে এখানে যে টাওয়ারটা দেখতে পাচ্ছেন, এদিকে মেঘ আসছে, একটু পরে টাওয়ারটা ঢেকে যাবে। মানে যে মোবাইলের যে টাওয়ার, নেটওয়ার্কের টাওয়ার, এই টাওয়ারটা ঢেকে যাবে। কত সুন্দর দেখেন, মেঘগুলো ভেসে ভেসে বেড়াচ্ছে। আসলে এই দৃশ্যগুলো দেখার জন্য মানুষ লক্ষ লক্ষ টাকা খরচ করে আসে। আর আমরা এই দৃশ্যগুলো অবশ্য প্রতিনিয়তই দেখি। তো খুবই ভালো লাগে, মাঝে মাঝে দৃশ্যগুলো দেখে এত ভালো লাগে। তাই ভালো লাগার কিছু মুহূর্ত আপনাদের সাথে আর কি শেয়ার করলাম। জানি না ভালো হলো কি না। যদি ভালো হয় তাহলে অবশ্য জানাবেন, আর যদি খারাপ হয় তারপরও একটা মন্তব্য রেখে যাবেন, তাহলে অবশ্য একটু ভালো লাগবে, একটু হলেও। তো দৃশ্যগুলো আসলে খুবই সুন্দর, অনেক সুন্দর দৃশ্য। যেমন দেখেন প্রকৃতি আর প্রকৃতি, সব জায়গায় সবুজ প্রকৃতি। ওই যে ওইটা আছে লাল পাহাড়, ওই যে যেখানে লাল দেখা যাচ্ছে, এটা আছে লাল পাহাড়। এখানে অবশ্য বিল্ডিং হবে, পাহাড় কেটে কেটে এক্সকাভেটর মেশিন দিয়ে কাটছে, কেটে কেটে সব করে ফেলছে, জঙ্গল সব পরিষ্কার করে ফেলে এখানে আছে বিল্ডিং তুলবে। তো আসলে খুবই ভালো লাগছে। এই যে আবার এক ঝাঁক মেঘ আসতেছে, এই যে এই বিল্ডিংয়ের কার্নিশ দিয়ে এক ঝাঁক মেঘ আসতেছে। অবশ্য এরকমভাবে মেঘ এসে একটু পরেই মানে সন্ধ্যা লাগামুখী মেঘে একদম ঢেকে যাবে। ঢেকে যাওয়ার পরই মনে করেন যে বৃষ্টি শুরু হয়ে যাবে। প্রতিনিয়ত বৃষ্টি হয়, এই কারণে এত সুজলা সুফলা এই দেশটা, এত পরিমাণ সবুজ প্রকৃতি। আসলে খুবই ভালো লাগে। এ দেখেন মেঘগুলো সব চলে যাচ্ছে, আস্তে আস্তে মেঘ এসে এই যে ঢেকে যাবে। এদিকটা মেঘ হয়ে গেছে পুরোটা। এখন মনে করেন যে এই সাইডটা যদি মেঘে ভরপুর হয়ে যায়, তাহলেই বৃষ্টি নেমে যাবে। তো খুবই সুন্দর পরিবেশ। আসলে আপনাদের কেমন লাগলো জানি না, তো অবশ্য ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আসলে তেমন ভিডিও বানানো হয় না, ততটুকু আর কি পারি বানাই। তো যদি ভুল ত্রুটি হয় অবশ্য ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, ইনশাল্লাহ সাথে থাকবেন, তাহলে হয়তোবা ভালো কিছু সামনের দিনে করতে পারবো ইনশাল্লাহ, আপনারা যদি সঙ্গে থাকেন, উৎসাহ দেন। তো আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।